ঘুমন্ত চোখে হঠাৎ নাকে এলো পোড়া পোড়া গন্ধ, আর সারা বিল্ডিং জুড়ে বিকট শব্দে ফায়ার অ্যালার্ম বাজছে। মুহূর্তের মধ্যে হাত পা কাঁপতে শুরু করলো, আর মাথায় একটাই চিন্তা ঘুরছিল, আমরা ঠিক মতো বের হতে পারবো তো এই ভবন থেকে। আর ঢাকা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়, তাই আর এক মুহূর্ত দেরি না করে বাবুকে নিয়ে আমরা নিচে নামলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কোনো মতে আমরা নিচে নামলাম, আর নিচে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় জমে গেছে সেখানে, আর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে আর পোড়া পোড়া গন্ধ। বুকের ভিতর ঝড় বইছে, আর মনে হচ্ছিল কি আছে সামনে, কোথায় লেগেছে আগুন। কিন্তু একটু সামনে যেতেই যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কোনো দুর্ঘটনা নয়, ভবনের নিচে অনুষ্ঠানের রান্নার ধোঁয়া আর পড়ার গন্ধ থেকে এই তুলকালাম, আর সেই ধোঁয়ার চোটেই বেজে উঠেছে ফায়ার অ্যালার্ম। খবরটা হয়তো ভুল ছিল, কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে। তবে আতঙ্কে তাড়াহুড়ো করে বাবুকে নিয়ে লিফট দিয়ে নেমে এসেছিলাম, যেটা একদমই করা উচিত হয়নি। বহুতল ভবনের এই ধরনের অসচেতনতা কত বড় বিপদের কারণ হতে পারে তা আমাদের ভাবা উচিত। আপনাদের সাথেও কি কখনো এরকম আতঙ্ক ছড়ানো পরিস্থিতি তৈরি হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।